أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال الله تعالى إلى آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাননীয় সভার সভাপতি মহাশয়, সম্মানীয় স্টেজে উপবিষ্ট বক্তা মণ্ডলী এবং সম্মুখে সুধী মণ্ডলী, কাছাকাছি এবং দূরের পর্দার অন্তরালে স্নেহের মা ও ভগ্নীগণ, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও অভিনন্দন জ্ঞাপন করছি। আজ এই মহতী জলসায় খাকসারের যে বক্তব্যের বিষয়বস্তু দেওয়া হয়েছে তা আপনারা শুনেছেন। খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, পবিত্র কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি ওই আয়াতের উপরে ভিত্তি করে আর যে হাদিসের অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছেন বা আমি করলাম, এইটার উপরে ভিত্তি করে পৃথিবীতে যে দ্বন্দ্ব চলে আসছে, শুধু আজকের নয়, ইসলামের দ্বন্দ্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর থেকে নিয়ে আর এই বিষয়ে আয়াত ভিত্তিক দ্বন্দ্ব চলে আসছে আজও পর্যন্ত। আর এই দ্বন্দ্বটা অন্য ভাষায় বলতে গেলে একদম পৃথিবীর শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত চলে আসছে। কোরআন তা পরিব্যাপ্ত করেছে, কোরআন তা ঘোষণা করেছে। কারণ আল্লাহ তাআলার তরফ থেকে নবী আসবে কখনো কোনো মানুষ মেনে নিতে পারে না। মানুষ ভাবে নবী হচ্ছে আমাদের জন্য অভিশাপ।
আল্লাহ তাআলা বলেছেন নবী হলো মানব জাতির জন্য করুণা কল্যাণ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আশীর্বাদ। সেইটা মানুষ মনে করেন নবীগণ হচ্ছে মানব জাতির জন্য অভিশাপ স্বরূপ, যার কারণে কখনো কোনো যুগে কোনো মানুষ মেনে নেয়নি। এই বিষয়ের উপরে আলোচনাটি ঠিক সাধারণভাবে বুঝিয়ে দেওয়ার মতো আলোচনা নয়, আর বোঝানোর মতন যোগ্যতা বা ক্ষমতা হয়তো আমার মধ্যে নেই, কারণ বিষয়টি হলো সম্পূর্ণ ইলমি বাহাস। খুব বিচক্ষণতার সাথে যদি আপনারা দৃষ্টি আকর্ষণ করেন তাহলে হয়তো বুঝতে পারবেন বক্তব্যটি এমন চলবে, আর যদি একটু বেখেয়াল হন তাহলে বক্তব্যটি বুঝতে পারবেন না। আমার বক্তব্যের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পবিত্র কোরআন, হাদিস এবং মুহাদ্দিসিনে কেরাম এবং বিশ্বের বড় বড় মনীষী অর্থাৎ আসমা ও রিজাল শাস্ত্রের মনীষীদের বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরব। নিজের পক্ষ থেকে জাস্ট মাত্র যুক্তি দেখাবো, কিন্তু কোনো দলিল উপস্থাপন করব না। কোরআন এবং হাদিস যা দলিল দিয়েছে সেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। উক্ত আয়াতের হুবহু শাব্দিক তর্জমা বা অর্থ আমি আমার মতো করে করছি না। আমি যে অর্থটা যার থেকে ধার করেছি, যিনি অর্থটা করেছেন এবং সেটা আমার নিকট অতি পছন্দনীয়, যিনি এটা পছন্দ করবেন না আমি অকপটে স্বীকার করি এবং চ্যালেঞ্জ করে বলছি যে তিনি আলেম নয়। তার নামটা পেশ করব, তারপরে তর্জমা করব। আলেমে হাক্কানি, মাহবুবে রাব্বানি, আল্লামাতুদ দাহার, কুল্লু ইলমে কামিল সিফাত ওয়াল মারিফাত এবং আমির শরিয়াত হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমেদ খলিফাতুল মাসউদ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে তর্জমা করেছেন ওনার তর্জমার সাথে আরো অন্যান্য মুফাসসিরিনে কেরামদের তর্জমা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। একটু খেয়াল করবেন এবং খুব সূক্ষ্মভাবে খেয়াল করবেন ভুল কোথায় হয়েছে, আদি থেকে অন্তকাল পর্যন্ত কোন জায়গায় ভুল হয়েছে, কতটা পরিমাণে ভুল হয়েছে, কি ভুলের জন্য এই সর্বনাশগুলো ঘটেছে, আর আজও পর্যন্ত কেন মেনে নিচ্ছেন না, ইমাম মাহদিকে কেন মানছেন না, কি কারণ। এমনই একটা সূক্ষ্ম তথ্য, যে সূক্ষ্ম তথ্যটা প্রত্যেক আলেমের কাছে আমি অনুরোধ জানাবো আপনারা একটু অন্তরের কান দিয়ে শুনুন এবং স্বাধীন দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করবেন। উনি তর্জমা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কখনো কারো পিতা ছিলেন না, হননি, হবেনও না, কিন্তু তিনি আল্লাহ রাসূল এবং খাতামান নবীন এবং মহান আল্লাহ প্রত্যেকটি বিষয়ে সকল সময় সর্বজ্ঞানের অধিকারী। পবিত্র কোরআন 22 পারা 33 নম্বর সূরা আহজাব 41 নম্বর আয়াত। উক্ত আয়াতের তাফসীর ও ব্যাখ্যা বিশ্লেষণের পূর্বে পৃথিবীর অধিকাংশ মুতারজিম বা অনুবাদক বা মুফাসসিরিনে কেরাম উক্ত আয়াতে কারিমার যে ভুল অর্থ করেছেন তার যথেষ্ট প্রমাণ সহ জনসমাজে বা আপনাদের সম্মুখে প্রকাশ করা আবশ্যকীয় বলে আমি মনে করি। নাম্বার 1, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী সাহেব অর্থ করেছেন যে হে জনগণ, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নয়, বরং আল্লাহ রাসূল সর্বশেষ নবী। বাংলা তরজমাতুল কোরআন 729 পৃষ্ঠা, বাংলা ইসলামী প্রকাশনী ট্রাস্ট 1988 খ্রিস্টাব্দ 27 লেনিন সরণি কলকাতা ছাপা এবং তাফসিরে তাফহিমুল কোরআন চতুর্থ খণ্ড 103 পৃষ্ঠা 1993 খ্রিস্টাব্দ দিল্লি ছাপা। তিনি উক্ত আয়াতের দুটি শব্দের অর্থ করেননি এবং খাতামান নবীন শব্দের অর্থ ভুল করেছেন। দুটো শব্দের অর্থ ছেড়ে দিয়েছেন এবং খাতামান নবী শব্দের অর্থ ভুল করেছেন, পরে তা প্রমাণ দিচ্ছি। নাম্বার 2, স্যার রফিউদ্দিন দেওবন্দি সাহেব তর্জমা করেছেন नहीं है मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाप के सी का मर्दू तुम्हारे में से
वलाकिन पैगंबर खुदा का है और खत्म करने वाला तमाम नबियों का। অর্থাৎ নহে মোহাম্মদ বাপ কাহারও তোমাদের মধ্যে কোনো পুরুষের, কিন্তু তিনি খোদার পয়গম্বর এবং খতম করনেওয়ালা সমস্ত নবীদের। मौलवी अशरफ अली थानवी साहब अर्थ करेছেন मोहम्मद तुम्हारे मर्दों में से किसी के बाप नहीं है, लेकिन अल्लाह के रसूल है और सब नबियों के खत्म पर है। अर्थात मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तुम्हारे पुरुषদের মধ্যে কারো পিতা নন, কিন্তু আল্লাহ রসুল এবং সকল নবীর শেষে এসেছেন। উভয়ের মুতারজম কোরআন ও তাফসিরে সাগীর 33 নম্বর সূরা আহজাব 41 নম্বর আয়াত 597 পৃষ্ঠা দিল্লির ছাপা। তাফসিরে বায়ানুল কোরআন নবম খণ্ড 52 পৃষ্ঠা। আয়াতে দুটি শব্দের অর্থ করেননি এবং খাতাম শব্দের অর্থ ভুল করেছেন। মুফতি আহমদ রাজা খাঁ বেরেলভির অর্থ ব্যাখ্যা করেছেন, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तुम्हारे मर्दों में किसी के बाप नहीं, हाँ अल्लाह के रसूल है और सब नबियों में पिछले। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের পিতা নয়, কিন্তু আল্লাহর রসুল এবং সমস্ত নবীদের শেষ। খাজাইনুল ইরফান ফি তাফসিরুল কুরআন এবং কানজুল ইমান ফি তরজুমাতুল কুরআন 503 পৃষ্ঠা দিল্লি ছাপা। উক্ত আয়াতে দুটি শব্দের অর্থ করেননি, ছেড়ে দিয়েছেন এবং খাতাম শব্দের অর্থ ভুল করেছেন। মৌলভী শামস পীরজাদা মুম্বাই উক্ত আয়াতে দুটি শব্দের অর্থ ছেড়ে দিয়েছেন এবং খাতাম নবীন শব্দের অর্থ ভুল করেছেন। তাফসিরে দাওয়াতুল কোরআন দ্বিতীয় খণ্ড 1988 সাল মোহাম্মদ আলী রোড মুম্বাই ছাপা। হাফেজ শেখ আইনুল বারী আলিয়াবি উক্ত আয়াতে দুটি শব্দের অর্থ ছেড়ে দিয়েছেন, দুটি শব্দের অর্থ করেননি এবং খাতামুন নবীন শব্দের অর্থ ভুল করেছেন। তাফসিরে আইন 22 মানে আইনি 22 পারা 33 নম্বর সূরা আহজাব 31 নম্বর আয়াত কলিকাতা ছাপা। মুফতি শফি পাকিস্তানি সাহেব উক্ত আয়াতের দুটি শব্দের অর্থ ভুল করেছেন, দুটি শব্দের অর্থ করেননি, ছেড়ে দিয়েছেন এবং খাতামুন নবীন শব্দের অর্থ ভুল করেছেন। তাফসিরে মারিফুল কোরআন 22 পারা 33 নম্বর সূরা আহজাব 41 নম্বর আয়াত সৌদি আরবের রাজধানী রিয়াদ ছাপা। ঠিক এইরূপভাবে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির উক্ত আয়াতের দুটি শব্দের অর্থ করেননি, বাদ দিয়েছেন এবং খাতামান নবীন শব্দের অর্থ ভুল করেছেন। তাফসির ইবনে কাসির 3 খণ্ড 22 পারা 33 নম্বর সূরা আহজাব 40 নম্বর আয়াত 12 পৃষ্ঠা 1986 সাল জানুয়ারিতে দিল্লির ছাপা। বন্ধুগণ, উক্ত আয়াতের যে দুটি শব্দের অর্থ পৃথিবীর অধিকাংশ মুকাল্লিদপন্থী তাফসীরকারকেরা মিলাতে না পেরে অথবা ভুল তর্জমা করেছেন, তা হলো শব্দটি হলো কানা। চোখ কানা নয়, কোরআন শরীফের কানা। কানা শব্দটা হলো মাজি ইস্তেমরারি। যারা আলেমগণ শুনছেন ভালো করে খেয়াল করুন, ভুল কোথায়? ক্যান্সার হয় গোটা শরীরকে পচিয়ে দেয়, ছোট্ট একটা বিন্দু পরিমাণে এক জায়গা ক্যান্সার হয়, সেই ক্যান্সারটা ছড়াতে ছড়াতে গোটা দেহ পচে যায়। তো এইরূপভাবে কোরআনের বহু জায়গায় ভুল করেছেন, যার অর্থগুলো আপনাদের সামনে তুলে ধরলেও অবাক হয়ে যাবেন যে ইমাম মাহদীর আসার প্রয়োজন কি হলো। আধ্যাত্মিকভাবে যেমন প্রয়োজন হয়েছিল ইমাম মাহদীকে পৃথিবীতে এই যুগে আসা ফরজ হয়ে গিয়েছিল, আবশ্যক হয়ে গিয়েছিল, যে কারণে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, ঠিক তেমনি যে সমস্ত ভুলগুলো তারা করেছেন চোখে হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন, যেটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। কানা অর্থাৎ আল্লাহ তাআলা উক্ত আয়াতে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতে গিয়ে কানা মাজি ইস্তেমরারি শব্দ দিয়ে শুরু করেছেন এবং আল্লাহ তাআলা নিজের ইলমের প্রকাশ করতে গিয়ে ওই কানা মাজি ইস্তেমরারি শব্দ দিয়ে প্রকাশ করেছেন। কারণ উক্ত আয়াতে কারিমার মধ্যে অসংখ্য রহস্য লুকায়িত আছে, তার দুই একটি নমুনা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আল্লাহ তাআলা কানা শব্দ দ্বারা বিশ্বের বনি নয় ইনসান অর্থাৎ বিশ্বের মানব জাতিকে তার মাহাত্ম্যের কথা যেমন জানিয়ে দিতে চান, তদ্রূপ সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফজালিয়াত ও খাতামিয়াতের কথা বিশ্বের মানব জাতিকে জানিয়ে দিতে চান। তাই মহান আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এর সংক্ষিপ্ত সারমর্ম হলো, আল্লাহ তাআলা সর্বজ্ঞানের অধিকারী, যেমন সর্বকালে ছিলেন, আছেন ও থাকবেন, ঠিক তেমনই ভাবে সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের জন্য খাতামান নবীন ছিলেন, আছেন এবং থাকবেন। কানা মাজি ইস্তেমরারি শব্দ দ্বারা অন্তত আল্লাহ তাআলা এতটুকু বোঝাতে চেয়েছেন।
কোন জায়গাকে মিল হবে একটু খুব খেয়াল করে যাবেন। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন ছিলেন, আছেন, অনন্তকালও থাকবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিষয়ে সর্বজ্ঞানী ছিলেন, আছেন এবং থাকবেন। দুটি শব্দ দুজনার ক্ষেত্রে স্বয়ং আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ধরে দিয়েছেন কে? শুনুন, যদি বলেন আপনার যুক্তির সপক্ষে কোনো দলিল আছে, অবশ্যই আমি ফার্স্ট এবারে বলেছি বিনা দলিলে আমি কোনো কথা বলি না, বলবো না। হ্যাঁ, অবশ্যই আছে। দেখুন, হযরত খলিফাতুল মাসউদ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব যারা পড়াশোনা করেন, একটু যারা মোতালা করেন, তারা নিশ্চয়ই জানবেন। হ্যাঁ, যদি জানো ত্রিভুবন তাহলে করো অধ্যয়ন। অনেক কিছু জানতে হলে অনেক পড়াশোনা করতে হয়, মোতালা করুন। এমন এমন সূক্ষ্ম তত্ত্বগুলো হযরত মসিহ মওউদ ইসলাম এবং হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, যা অবাক করার বিষয়। দেখুন, হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছেন, মা কানা কে আলফাজ কুরআন মজিদ में है और अरबी का कायदा है कि काना इस्तिमरार के माना भी देता है। देखो, প্রমাণ দিচ্ছেন বিখ্যাত ডিকশনারি, কোরআনের নির্ভরযোগ্য ডিকশনারি ताजुल उरूस और मुगनियल लबीब। बस हमने इस्तिमरार के लिहाज से आयत का तर्जुमा ये किया है कि मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ना किसी के बाप थे, ना हैं, ना होंगे। तफसीर सगीर 555 पृष्ठा एवं 551 पृष्ठा। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, মা কানা শব্দ পবিত্র কোরআনে বিদ্যমান এবং আরবি ব্যাকরণ অনুযায়ী কানা ইস্তিমরারের অর্থ হয়। এটা হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের অভিমত নয়, বরং তিনি পবিত্র কোরআনের নির্ভরযোগ্য দলিল অভিধানের নাম পেশ করেছেন, দলিল হিসাবে উপস্থাপন করেছেন তাজুল উরুস এবং মুগনিয়াল লাবিব। বর্তমানের কোন ডিকশনারির কথা বলছি না, যেমন আল কামুস বা এই ধরনের অনেক ডিকশনারি আছে, ফিরোজুল লগাত, আল কামুস ইত্যাদি। এই সকল ডিকশনারিতে নিজেদের মন গড়া কিছু শব্দের অর্থ করা আছে, কিন্তু কোরআনের নির্ভরযোগ্য ডিকশনারি, যে ডিকশনারির নাম তিনি করেছেন বা আমরা দেখেছি, সেই ডিকশনারি খুলে দেখুন। যদি না লেখা থাকে, কান ধরে স্টেজ থেকে নামিয়ে দেবেন। এ কারণে তিনি অর্থ করেছেন যা আমি পূর্বে বক্তব্যে পেশ করে এসেছি। আবারও বলছি, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা অতীতে ছিলেন না, আজও নেই, ভবিষ্যতে হবেন না। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাতামান নবীন হিসাবে সর্বকালের জন্য ছিলেন, আছেন ও থাকবেন। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, অর্থাৎ সর্বকালের জন্য আল্লাহ তাআলা মহাজ্ঞানী ছিলেন, আছেন ও থাকবেন। অতএব আল্লাহ যেমন বিকুল্লি শাইইন আলিমা দায়মান আবাদা, ঠিক তদ্রূপ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন দায়মান ও আবাদা। সেই কারণে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা উস্তাদে মুকাররম মাওলানা কাসেম নানুতুবি সাহেব তার নিজের লেখা বিখ্যাত কিতাব তাহজিরুন নাস গ্রন্থে লিখেছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি পৃথিবীতে অসংখ্য নবীর আবির্ভাব ঘটে, তাহলেও খাতামিয়াতের কোন রূপ ব্যাঘাত ঘটবে না। বইটির নাম তাহজিরুন নাস, 28 পৃষ্ঠা। যারা দেওবন্দ সিলসিলাভুক্ত, যারা বিশ্বাস করেন আমি দেওবন্দ দারুল উলুম ইউনিভার্সিটি থেকে দারুল ইফতা অর্থাৎ মুফতি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাস করেছি 1994-এ, সরি আমি ভুল বললাম, 1984-এ দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা থেকে দারুল ইফতায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পাস করেছি। তো যারা দেওবন্দ বিশ্বাসের বিশ্বাসী, আমি তাদেরকে অনুরোধ করছি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি হযরত মাওলানা কাসেম নানুতুবি সাহেব, তার নিজের লেখা বই তাহজিরুন নাস, বইটি আপনাদের কাছে অবশ্যই থাকবে, আমার কাছে তো অবশ্যই আছে। বইটা খুলে দেখে নিন কথাটি লেখা আছে কিনা।
খাতামান নবীন শব্দের অর্থ যদি শেষ নবী হতো, তিনি এই কথাটি কেন বললেন যে অসংখ্য নবীর আবির্ভাব ঘটে, তাহলে খাতামিয়াতের কোন রূপ ব্যাঘাত ঘটবে না। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি পৃথিবীতে অগণিত নবী আসতে পারে, কোথাও বাধা নেই। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন থাকবেন, তার খাতমিয়াতের উপরে কোনো ব্যাঘাত ঘটবে না। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন ছিলেন, আল্লাহ তাআলার সঙ্গে জড়িত ছিলেন, আছেন, অনন্তকালও থাকবেন, কোনো ব্যাঘাত ঘটবে না। এর সপক্ষে অসংখ্য দলিল আসবে, একটু খেয়াল করুন। অতএব যারা খাতাম শব্দের অর্থ শেষ করেছে তারা মস্ত বড় ভুল করেছেন এবং কোরআনের উপরে হস্তক্ষেপ করেছেন। খাতাম শব্দের অর্থ শেষ নয়, বরং মোহর। প্রথম পারা ২ নম্বর সূরা বাকারার ৮ নম্বর আয়াতে খাতাম শব্দ আছে, যার অর্থ মোহর। ২২ পারা ৩৩ নম্বর সূরা আহজাবের ৪১ নম্বর আয়াতে খাতাম শব্দ আছে, যার অর্থ মোহর। ৪৫ নম্বর সূরা আল জাসিয়ার ২৪ নম্বর আয়াতে খাতাম শব্দ আছে, যার অর্থ মোহর। বুখারী কিতাবুল মানাকিব বাবু খাতামান নবিয়্যিন হাদিসে খাতাম শব্দ আছে, যার অর্থ মোহর। মুসলিম শরীফ, তিরমিজি শরীফ এবং সুনান ইবনে মাজাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে খাতাম শব্দ আছে, যার অর্থ মোহর। সুনানে আবু দাউদে কিতাবুল ফিতনের অধ্যায় হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে খাতাম শব্দ আছে, যার অর্থ মোহর। তবে হ্যাঁ, যে অর্থে শেষ নবী, সেই অর্থ আহমদিয়া মুসলিম জামাত বিশ্বাস করে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তধারী শেষ নবী। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর শরীয়ত নিয়ে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, আমরাও বিশ্বাস করি। এই অর্থে খাতামান নবী। যেমন আরবি ১২শ শতাব্দীর যুব সংস্কারক মুজাদ্দিদে আল-ফিসানি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি খাতামান নবীন শব্দের ব্যাখ্যা দিয়েছেন। কি ব্যাখ্যা দিয়েছেন দেখুন। খাতামা বিহিন নবিয়্যুনা আই লা ইউজাদু মান ইয়া'মুরুহু আল্লাহু সুবহানাহু বিত-তাশরী'i আলান নাস। দ্বিতীয় জায়গায় তিনি বলেছেন খাতামা বিহিন নবিয়্যুনা আই লা ইউজাদু মান ইয়া'মুরুহু আল্লাহু সুবহানাহু বিত-তাশরী'আল জাদীদি আলান নাস। তিনি কি বলছেন? অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন এই কারণে যে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নতুন শরীয়ত নিয়ে আর কোন নবী আসবে না। তাফহিমাতে ইলাইয়া ৫৩ পৃষ্ঠা, দিল্লির ছাপা। এ বিষয়ে খাতামান নবীন শব্দের ব্যাখ্যা দিয়েছেন আরেকজন বিখ্যাত আলেম হযরত মুহাইদ্দিন ইবনে আরবি। খাতামান নবীনের ব্যাখ্যা দিয়েছেন فالنبوة ساريته إلى يوم القيامة في الخلق وإن كان التشريع قد انقطع والتشريع جزء من أجزاء النبوة। অর্থাৎ পৃথিবীর মানব জাতির দরবারে কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা খোলা আছে, কিন্তু শরীয়তওয়ালা নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। ফতুহাতে মক্কি ২য় খণ্ড বাব ৭৩ থেকে ৮২, ১০০ নম্বর পৃষ্ঠা। যারা বলছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, তাদের আকাবিরিনদের আকাবিরিন, তাদের উস্তাদের উস্তাদ, মানে বাপের বাপ যদি বলা হয় ভুল হবে না। তো তিনি কি বলছেন? হযরত মুহিউদ্দিন ইবনে আরবি তিনি তার ফতোয়াতে মক্কি থেকে লিখছেন যে পৃথিবীর মানব জাতির দরবারে কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা খোলা আছে, বন্ধ হয় নাই, কিন্তু শরীয়তওয়ালা নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। ফান-নবুওয়াতা সারিয়াতা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা খোলা আছে। ফিল খালকি وإن كان التشريع قد انقطع فالتشريع جزء من أجزاء النبوة। হ্যাঁ, নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। কোন নবুয়তের দরজা? শরীয়তওয়ালা নবুয়তের দরজা, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে শরীয়ত নিয়ে পৃথিবীতে আর কোন নবী আসবে না, কিন্তু গায়র শরীয় অসংখ্য নবী পৃথিবীতে আসতে পারে। মাওলানা আবুল হাসনাত আব্দুল হাই
সাহেব লখনবী খাতামান নবীনের ব্যাখ্যা দিয়ে বলেন, খাতামান নবীনের অর্থ হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন শরিয়ত নিয়ে কোনো নবীর আগমন ঘটবে না। শরিয়ত পড়া নবুয়তের দরজা অবশ্যই বন্ধ হয়ে গিয়েছে। দাফিল ওয়াসওয়াস 16 পৃষ্ঠা, মাজমুয়ে ফাতাওয়া প্রথম খণ্ড 144 পৃষ্ঠা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতামান নবীনের ব্যাখ্যা করেছেন, কুলু আন্নাহু খাতামান নাবিয়িনা কুলু আন্নাহু খাতামাল আম্বিয়া ওয়া লা তাকুলু লা নাবিয়্যা বা'দা। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নাবিয়িন বলো, কিন্তু একথা বলো না যে তারপরে আর কোনো নবী নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নাবিয়িন তিনি বলছেন, কিন্তু আবার কি বলছেন যে তারপরে আর কোনো নবী নেই, এ কথাটা বলো না। ব্যাখ্যাটা কে দিয়েছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নিসফে ইলম অর্থাৎ ইসলামের অর্ধেক তিনি জানতেন। তো স্বয়ং আয়েশার উপরে ব্যাখ্যা দান যদি কেউ করতে চান, যদি কারো সাহস থেকে করতে পারেন, দুররে মনসুব পঞ্চম পৃষ্ঠার বিষয়, মানে পঞ্চম খণ্ড 204 পৃষ্ঠা, খাতামান নবীন আয়াতের ব্যাখ্যা স্বয়ং হযরত প্রিয় নবী করে গেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাম শব্দের অর্থ করে গেছেন। আলেমদের দিয়ে দলিল দিলাম, মুহাদ্দিসিনে কেরামদের দিয়ে দলিল দিলাম, সাহাবিয়াতকে দিয়ে দলিল দিলাম, তার নিজের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ব্যাখ্যা দিয়েছেন তারও দলিল দিলাম, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন সেটারও আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। হাদিস বর্ণনা করেছেন সুহেল বিন আব্দুল্লাহ, তিনি হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ বিন সাওয়াদ থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন মালিক বিন দিনার থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন হাসান বসরি থেকে, এবং তিনি হাদিস বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ইয়াকুলু আনা খাতামাল আম্বিয়া ওয়া আনতা ইয়া আলী খাতামাল আউলিয়া। হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আম্বিয়াগণের খাতাম, হে আলী তুমি ওলিগণের খাতাম। বেহারুল আনোয়ার আল আল্লামাতুল মাজালিস 39 খণ্ড 86 পৃষ্ঠা, লিবানন বেরুতের ছাপা। সুতরাং হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেমন আম্বিয়াগণের খাতাম অর্থাৎ সমস্ত নবীগণের খাতাম, হে আলী তুমি ওইরূপভাবে সমস্ত ওলিগণের খাতাম। এখন ধরেই নি, কিছুক্ষণের জন্য ধরেই নি যে আহমদিয়া মুসলিম জামাতের আলেমরা খাতাম শব্দের অর্থ ভুল করছেন, গায়ের আহমদিয়া আলেমরা খাতাম শব্দের অর্থ ঠিক করছেন, ধরেই নিলাম। তাহলে খাতাম শব্দের অর্থ যদি শেষ হয়, হযরত আলীর ক্ষেত্রে খাতাম ব্যবহার করা হয়েছে, উনি শেষ ওলি, তারপরে কোনো সাহাবিয়ার ওলি হতে পারবেন না। হযরত আলীর পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলি বলা যাবে না, খাজা মঈনুদ্দিন চিশতি আল আজমিরি আল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলি বলা যাবে না। তারপরে আরো যত নবী ওলিরা এসেছেন, হ্যাঁ, তাদেরকে কারো ওলি বলা যাবে না, কারণ তুমি তো শেষ ওলি। ঠিক তেমনি ভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযাল মাসাজিদ, মসজিদে নববীকে বলছেন আমার এই মসজিদ খাতামাল মাসাজিদ, শেষ মসজিদ। সুতরাং মসজিদে নববী যদি শেষ মসজিদ হয়, তাহলে তারপরে আর যত পৃথিবীতে মসজিদ হয়েছে কোথায় নামাজ পড়ছেন, এগুলো তো কেউ মসজিদই নয়। তাহলে গির্জা বলুন বা মন্দির বলুন, অন্য কিছু নাম দেন, মসজিদ আর হবে না। গির্জা নাম দেন, মন্দির নাম দেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই মানে মসজিদে নববী যেটা খাতামাল মাসাজিদ, শেষ মসজিদ, তাহলে তারপরে আর কোনো মসজিদ হবে না, নাউজুবিল্লাহ। তা খাতাম শব্দের অর্থ যদি শেষ করা হয়, ভুলটা কোন জায়গায় একবার খেয়াল করুন। সুতরাং খাতাম শব্দের অর্থ শেষ নয়। এবার খাতাম শব্দের অর্থ যে শ্রেষ্ঠ নবী, মোহরওয়ালা নবী, যেহেতু মির্জা সাহেব করেছেন এবং তিনি এই কথা বলেছেন, এবং আহমদিয়া জামাত আলেমরা এই ব্যাখ্যা দেন বা করেন, এবং এটা সঠিক এবং সহিহ। তো ইমাম মাহদী আলাইহিস সালাম সঠিক কথা বলেছেন বলে তার বিরুদ্ধে নানা রকমের ফতোয়াবাজি, নানা রকমের ভুল ধরার জন্য তৈরি
যে সমস্ত আলেমরা মিথ্যা কথা বলে তার উপরে কলম চালিয়েছেন, দু একটা নমুনা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। এ বিষয়ে মৌলভী আবুল বশির সাহেব জনসমাজে বিভ্রান্ত করার উদ্দেশ্যে হযরত মির্জা সাহেবের বিরুদ্ধে বলেন যে মির্জা সাহেব খাতামুল আম্বিয়া বলে দাবি করেছেন, অথচ মির্জা সাহেব এরূপ দাবি করেননি। তার আসল গ্রন্থ এক গলতি কা ইজালা বইটির নাম, যে বইটার হাওয়ালা দিয়ে বলছেন মির্জা সাহেব খাতামান নবী বলে দাবি করেছেন, উনি নাকি খাতামান নবীন কে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম এত বড় ঝুট্টা এবং মিথ্যাবাদী, এরাই হচ্ছে কাযযাব, এরাই হচ্ছে দাজ্জাল। তো বইটি আসল গ্রন্থ মির্জা সাহেবের নিজের হাতে লেখা, বইটির নাম এক গলতি কা ইজালা, পুস্তকে লিখেছেন मैं बरहा बतला चुका हूं कि मैं बामूजिब आयात व आखरीन मिन उलमा यलहक़ु बिहिम बुरूज़ी तौर पर वही नबी खातमुल अंबिया हूं, অর্থাৎ আমি হযরত খাতামুল আম্বিয়া মানে খাতামুল আম্বিয়ার ছায়া নবী অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতামুল আম্বিয়া, আমি তার জিল্লি নবী বা বুরুজি নবী। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মতি খাদেম ও গোলাম হওয়ার দাবি করেছেন। এবং হযরত মির্জা সাহেব আরো বলেন আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে সমস্ত সত্যবাদী নবীদের সর্দার এবং তাদের মাথার মুকুটমণি করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, যেন আমি তার গোলাম এবং খাদেম। হকিকাতুল ওয়াহি রুহানি খাজাইন 22 খণ্ড 286 পৃষ্ঠা। তিনি আরো বলেছেন উনজুর ইলাইয়া বিরহমাতি ওয়া তাহনানি ইয়া সাইয়্যিদি আনা হাকারুল উলমানি। মির্জা সাহেব বলছেন, হে আমার প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে আপনার দয়া পরবশ করুন এবং প্রেমের দৃষ্টি আকর্ষণ করুন, আমি আপনার অতি নগণ্য প্রকৃতির একজন গোলাম মাত্র। মির্জা সাহেব কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি অতি নগণ্য একজন গোলাম। তিনি আরো বলেন আমি এই কথার প্রতি দৃঢ় বিশ্বাস করি যে সিরাতে মুস্তাকিম এর যৎকিঞ্চিত পেতে হলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া বিশ্বের কোনো মানব জাতির পক্ষে তা সম্ভবপর নয়। আর আমি যা কিছু পেয়েছি তা সবই খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ইত্তেবা ও পূর্ণ গোলামিতে পেয়েছি। কে আছে যে তার থেকে আমাকে আলাদা করতে পারে, কারণ তিনি পূর্ণ মানুষ এবং আমি তার প্রকৃত ছায়া। ইজালায়ে আওহাম 170 পৃষ্ঠা রুহানি খাজাইন 3য় খণ্ড। এই কারণে হাদিসে এবং আমার নাম ইলহামে যেমন আমার নাম নবী রাখা হয়েছে, ঠিক তদ্রূপভাবে আমার নাম উম্মতিও রাখা হয়েছে। প্রত্যেকে কথা ভালোভাবে জানা উচিত যে আমার পরিপূর্ণতা একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা এবং গোলামিতে পাওয়া গিয়েছে। হকিকাতুল ওয়াহি রুহানি খাজাইন 22 খণ্ড 154 পৃষ্ঠা। এই দলিলের সপক্ষে উক্ত দলিলের সপক্ষে ভারত তথা এশিয়া মহাদেশে বিখ্যাত মহাদেশ এবং পৃথিবীর যুব সংস্কারক মুজাদ্দেদে আল-ফিসানি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির উক্তি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। কারণ হযরত মির্জা সাহেব যে দাবি করেছেন, তিনি কেমন ধরনের দাবি করেছেন, অর্থাৎ ইমাম মাহদী কেমন হবে, ইমাম মাহদীর বৈশিষ্ট্য কি হবে, তার পূর্বে ভবিষ্যৎবাণী করেছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। হাক্কুল্লাহু আন আকসা ফীহি নূরু সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইয়াজামুল আম্মাহ আন্নাহু ইযা নাযালা ফিল উমরি কানা ওয়াহিদান মিনাল উম্মাহ কাল্লা বাল হুয়া শারহুন লিল ইসম আল জামিউল মুহাম্মাদি ওয়ান নাসহাতা মুনতাসখাতা মিনহু ফাশাতানি বাইনাহু ওয়া বাইনা আহাদ মিনাল উম্মাহ। অর্থাৎ আগমনকারী মসিহের মধ্যে থেকে সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ নূরের বিকাশ ঘটবে। সাধারণ মানুষের ধারণা এই যে যখন প্রতিশ্রুত মসিহ পৃথিবীর বুকে আগমন করবেন তখন তিনি কেবল একজন উম্মত হিসেবে গণ্য হবেন, এরকমটি কখনোই নয়। বরং তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমে জাতি ও ইসমে সিফাতির এবং তার পরিপূর্ণ ইলমের তাফসীর কারক বা ব্যাখ্যা করবেন এবং তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় ট্রু কপি হবেন। অতএব তার এবং একজন সাধারণ উম্মতের মধ্যে আকাশ আর
জমিন প্রভেদ, আকাশ আর জমিন তফাৎ থাকবে। আল খায়রুল কাসীর ৭৩ পৃষ্ঠা, মদিনা প্রেস, বাজদুর ছাপা। আজকে যারা ইমাম মাহদী হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের বিরুদ্ধে ফতোয়া লাগাচ্ছেন, ফতোয়াবাজি করছেন, একবার কি চিন্তা করেছেন? তারা তো তাকে মিথ্যাবাদী বলে আবল তাবল ফতোয়া লাগাচ্ছেন। একবার কি চিন্তা করেছেন, হায় যদি সত্যবাদী হয়ে থাকে তো আমাদের স্থান কোথায় হবে? আমরা কার বিরুদ্ধে ফতোয়াবাজি করছি? কারণ যিনি ইমাম মাহদী হবেন তার বৈশিষ্ট্য সম্পর্কে তার পূর্বের মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এটা আমাদের কথা নয়, আমরা বলিনি, মির্জা সাহেব বলেননি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাধারণ আলেম, সাধারণ মুফতি, সাধারণ কারি, সাধারণ হাফেজ, সাধারণ মানে উম্মত, এদের থেকে ইমাম মাহদী যিনি হবেন তার তফাৎ কতটা হবে? ইলমের তফাৎ, জ্ঞানের তফাৎ, দৈহিক তফাৎ, চরিত্রের তফাৎ। আকাশ আর পৃথিবী যতটা দূরত্ব আছে এতটা দূরত্ব হবে, তাকে চিনবেন। যতটা দূরত্ব আছে এতটা দূরত্ব হবে, তাকে চিনবেন এত সহজে? বললেন আর হ্যাঁ উনি ইমাম মাহদী বলে মেনে নেবে, এত সহজে তার মানে ফুলের মালা গলায় দেবে? হ্যাঁ, তাকে চিনতে না পেরে একটা শব্দের অর্থ করার মতন যোগ্যতা নেই। কোরআনের ভুরি ভুরি জায়গা ভুল তর্জমা করেছেন, এ টু জেড কোরআন শরীফে ভুল তর্জমা করেছেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হাদিসের সব জায়গা ভুল করেছেন, ভুল বুঝছেন, আবার ফির মির্জা সাহেবের বিরুদ্ধে কলম দিচ্ছেন, ফতোয়া লাগাচ্ছেন। হ্যাঁ, এদের একটু বুকের ভয় নেই। ৬৭ থেকে ৬৮টা বাহাস করেছি আমি, আব্দুল্লাহ আল হাসান, মুফতি দেওবন্দ, বেনারস জামিয়া সালফিয়া আরাবিক ইউনিভার্সিটি থেকে MM ফার্স্ট ক্লাস পাস। আমি আলিগড় ইউনিভার্সিটির ছাত্র। আমি এখন কালামি লোকাতিল আরবিয়া বিল সুমাইল শাম ইনশাআল্লাহ আজিজ, সকাল থেকে সন্ধ্যা উনাউদাল আরবিতে কথা বলতে পারি। ৬ বছর বুখারীর দার্স দিয়েছি, বুখারী শরীফ পড়িয়েছি আমি। মেটিয়াবুরুজের লোক এখানে বসে আছে, জিজ্ঞাসা করুন গাজীপাড়ায় যখন সুলাইমান সাহেব ওখানকার সেক্রেটারি ছিলেন, আমি তখন ওখানকার প্রধান শিক্ষক, হাদিস পড়াতাম। দীর্ঘ বছর ধরে আমি হাদিসের দাম দিচ্ছি, আমি একজন শায়খুল হাদিস। আমি বহু জামাত ঘেটেছি, বহু দল, বহু ফেরকা ঘেটেছি, বহু দল, বহু ফেরকা ঘেটেছি, জানার জন্য ঘেটেছি। অনুরোধ করছি এতটুকু যে আমি ভুল বুঝলাম না, আপনারা ভুল বুঝেছেন। মির্জা সাহেব ভুল বলেছেন না, আপনারা ভুল বুঝছেন। একটু এটা নিয়ে যাচাই বাছাই করুন, দৃষ্টিটা আবদ্ধ না রেখে, মুকাল্লিদপন্থী না হয়ে, অন্ধবিশ্বাসী না হয়ে, অন্ধভক্ত না হয়ে, স্বাধীন চেতা হয়ে আপনারা যাচাই বাছাই করুন, অবশ্যই পেয়ে যাবেন। উক্ত দলিলের সপক্ষে আরিফে রব্বানী, মাহবুবে সুবহানী, সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহেবে মাকামে মুহাম্মাদী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই ইলম ও আধ্যাত্মিকতায় সর্বোচ্চ মাকামের অধিকারী হবেন, অর্থাৎ তার দ্বিতীয় বা সমকক্ষ পৃথিবীতে কেউ হবে না। ইনসানের ইনসানে কামেল উর্দু 16 নম্বর বাব, ইমাম মাহাদির বর্ণনায় 375 পৃষ্ঠা, নাফিস একাডেমি, করাচি, পাকিস্তান প্রেস থেকে ছাপা। এবারে আসবো আলেমরা, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম, বড় বড় শায়খুল হাদিস, বড় বড় মহাপণ্ডিত মনীষীদের বক্তব্য আপনাদের সামনে আমি পেশ করেছি। পবিত্র কোরআন ও হাদিসের ব্যাখ্যা দিয়েছি। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীনের কি ব্যাখ্যা দিয়েছেন তাও পেশ করেছি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীতে আসার পরে খাতামান নবীন হয়ে থাকেন, তাহলে তার পূর্বের যত নবী এসেছিলেন ঠিক আছে, ইনি পৃথিবীতে এসেছেন, নবুয়তগুলো সব শেষ হয়ে গেছে, ওনাকে স্টাম্প মেরে দেওয়া হয়েছে, মোহর মেরে দেওয়া হয়েছে, আর পরে যারা নবী আসবে তারা মিথ্যাবাদী হবে।
এটা যদি কোরআন ও হাদিস সাক্ষী দেয় মেনে নেব, আর যদি তার বিপরীত কোরআন ও হাদিস বলে তাহলে কি হবে? আসুন দেখি হাদিস কি বলে। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله تعالى عليه وسلم بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنسي رواه عبد الرزاق। অর্থাৎ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার মাতা পিতা আপনার চরণে উৎসর্গ হোক, সকল বস্তুর পূর্বে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জিনিসটি সৃষ্টি করেছেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, আল্লাহ তাআলা সকল বস্তুর পূর্বে আউয়ালু মা খালাকাল্লাহু নবিয়্যুকা নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। ওয়া নূরিকুল খালাকা, সেই নূর দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করা হয়েছে। কখন সেই নূরকে সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কখন সেই নূরকে সৃষ্টি করেছিলেন? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু ফি যালিকাল ওয়াক্তে, ওই সময়ে যখন আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, খাতামান নবী করে সৃষ্টি করেছিলেন, ওই সময়ে বলছেন লাউহুন ওয়ালা কলামুন, লৌহ অর্থাৎ আরশ আল্লাহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা জান্নাতুন জান্নাতও সৃষ্টি হয়নি, ওয়ালা নারুন জাহান্নামও সৃষ্টি হয়নি, ওয়ালা মালাকুন ফেরেশতা তখন সৃষ্টি হয়নি, ওয়ালা সামাউন আসমানকে তখন সৃষ্টি করা হয়নি, ওয়ালা আরদুন পৃথিবীকে তখন সৃষ্টি করা হয়নি, ওয়ালা শামসুন সূর্যকে সৃষ্টি করা হয়নি, ওয়ালা কামারুন চন্দ্রকে সৃষ্টি করা হয়নি, ওয়ালা জিন্নুন জিনকে সৃষ্টি করা হয়নি, ওয়ালা ইনসুন ইনসানকেও সৃষ্টি করা হয়নি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকেই সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তখনও তিনি খাতামান নবীন ছিলেন। এখন প্রশ্ন এখানে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তখন খাতামান নবীন ছিলেন, পরে যে নবীগুলো এলেন এরা কি করে এলেন? এতে হিসাব মতন মিথ্যাবাদী হয়ে যায়, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আদম থেকে ঈসা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবী, তারপরে যত নবী আসবে সব মিথ্যাবাদী, কেউ নবী আর হবে না। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবী ছিলেন তখন যখন আল্লাহ ছাড়া আর কিছু সৃষ্টি ছিল না। দ্বিতীয় সৃষ্টি হলো আল্লাহর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আলেম যদি এই কথাকে ভুল প্রমাণ করাতে পারেন, কান ধরে স্টেজ থেকে আমাকে নিচে নামাবেন, পায়ের জুতো মালা করে গলায় পরে চলে যাব এখান থেকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি কখন করা হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন যে আমাকে ওই সময় সৃষ্টি করা হয়েছিল আল্লাহর পরে, আর কিচ্ছু ছিল না। তিনি তখনও ছিলেন খাতামান নবীন। এখন মৌলবীরা বড় চালাক, বুঝতে পারলেন, একটু বদমাইশি করে প্রশ্ন করবেন, আরে মুফতি সাহেব আপনি তো বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবী করে সৃষ্টি করা হয়েছিল, কিন্তু ওখানে হাদিসে লেখা আছে কি, আর আপনি অর্থটা করছেন কি? কারণ হাদিসে লেখা আছে যে নবীকে নূরই, তোমার নবীর নূরকে সৃষ্টি করা হয়েছিল, খাতাম শব্দ ওখানে নেই। আচ্ছা ভালো কথা, শুনুন, যদি দলিল দিতে পারি তাহলে স্টেজে থাকবো, দলিল যদি না দিতে পারি কখনো এইরকম স্টেজে আমি আর উঠবো না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله صلى الله تعالى عليه وسلم متى وجبت لك النبوة قال رسول الله صلى الله عليه وسلم وآدم بين الروح والجسد। কি বলছেন?
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ প্রশ্ন করেছিলেন, একজন সাহাবী নয়, দুইজন সাহাবী নয়, সাহাবীগণ প্রশ্ন করেছিলেন। অনেক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময়ে আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সময় আদম তার আত্মাওদের সম্মেলনে পয়দা হয়নি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খাতামুন নবীন ছিলাম, আল্লাহ তাআলা তখন আমাকে খাতামুন নবীন করেছিলেন। হাদিসটি এসেছে জুরকানি শরীফ প্রথম খণ্ড 31 এবং 32 পৃষ্ঠা। এটা আমার বাপের লেখা কিতাব নয়, আমার নিজের এটা হাদিস শরীফ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? আদম তখনও সৃষ্টি হয়নি, সেই সময় তিনি খাতামুন নবীন ছিলেন। তাহলে তারপরে আদম এলেন, আদমের পরে নূহ এলেন, নূহের পরে ইব্রাহিম এলেন, ইসমাইল এলেন, অসংখ্য নবী পৃথিবী থেকে এলেন। এরা তাহলে কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাতামুন নবীন, তারপরে নবী আইলে সেটা মিথ্যাবাদী হবে, নাউজুবিল্লাহ। এই জন্য বারবার বলছি, সাধারণ দৃষ্টি দিয়ে দেখলে হবে না, মুকাল্লিদ হয়ে থাকলে হবে না, অন্ধভক্ত হয়ে থাকলে হবে না। একটু চিন্তা ভাবনা করুন, একটু চিন্তা ভাবনা করুন, বেরিয়ে আসবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও খাতামুন নবী ছিলেন, যখন আদম ও তার আত্মার দেহের সম্মেলনে পয়দাও হয়নি। অতএব খাতামুন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের দরজা বন্ধ হয়নি, বরং খোলা আছে। শরীয়ত নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এবার একটা জিনিস দেখুন, হরধর্মী কত রকমের। আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে অনেকে মির্জা সাহেব অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামকে মিথ্যাবাদী সাজানোর জন্য আবল তাবল কিছু হাদিস পেশ করেন, যে হাদিসের সারমর্ম নিজেরাও বোঝে না, লেজ তুলে দেখে না এটা এড়ে গরু না মাদি গরু, সেটাও দেখে না। খারাপ সেন্টিমেন্ট নেবেন না, আমি অন্য কোনো আজে বাজে শব্দ ব্যবহার করছি না, কোনো গালিগালাজ দিচ্ছি না। অন্যান্য সবাই থেকে যেমন মির্জা সাহেবের বিরুদ্ধে অসংখ্য অসভ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয়, আমরা রূপ করি না বা দিও না, দেবও না, কখনো না। কিন্তু এটাই অবশ্য জোর গলায় বলবো, যেহেতু আমি একজন আলেম, আপনি আর একজন আলেম হয়ে কেন হাদিস যাচাই করেন না? কেন তাফসীর এবং কোরআনের আয়াত যাচাই করেন না? কারণ কি? বাধা কোথায়? কিসের বাধা? যে বাধাটা আপনার আছে সেই বাধাটা আগে আমারও ছিল, আমি কাটিয়ে উঠেছি কেমন করে সেটাই আপনি জানুন, আপনিও সহজে কাটাতে পারবেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذهب الدنيا حتى يملك العرب رجل من اهل بيتي يؤتي اسمه اسمي। এই হাদিসটি পেশ করেন যে মির্জা সাহেব, তার তো নাম গোলাম আহমদ, যিনি ইমাম মাহদী হবেন তার নাম হবে মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম হবে। হাদিসে বলছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার আহলে বায়াত হতে এক ব্যক্তি আরবের বাদশা না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না বা দুনিয়া ধ্বংসপ্রাপ্ত হবে না, তার নাম আমার নামের তুল্য হবে, ইসমু ইসমি। হাদিস আছে। তাহলে মির্জা সাহেবের নাম হচ্ছেন গোলাম আহমদ, মোহাম্মদ নয়। অতএব হতেই পারে না। অসংখ্য ভুরি ভুরি দলিল এবং প্রমাণ যুক্তি তর্ক দেখার পরেও বিশ্বাস হচ্ছে না। ওতে যথেষ্ট বলে প্রমাণ হয়নি, ওই নামটা নিয়ে গন্ডগোল হয়ে গেছে, ইসমু ইসমি। এই জন্যে রাগ কোথায় আসে জানেন? আমরা যখন ছাত্রদের পড়াই, ছাত্ররা বুঝতে না পারলে প্রচন্ড রাগ হয়ে যায়, শিক্ষকরা প্রচন্ড রেগে যায়, ছাত্রদের যেমন বকে আর কি। খুব বেশি দূর নয়, ছাত্র জীবনে নৈরান মাদ্রাসার আমি 1 বছরের জন্য ছাত্র ছিলাম। একটুকু গিয়ে জিজ্ঞাসা করে আসলে মাওলানা আব্দুল হক সাহেব মগরাহাট, ওনার জামাই মাওলানা রুহুল আমিন সাহেব যোগ্যতা সম্পন্ন আলেম, ওনার ছোট ছেলে মাওলানা আব্দুল সালাম সাহেব যোগ্যতা সম্পন্ন আলেম। আমার স্বরে মোল্লা জামি পড়াতেন, স্বরে তাহজিব পড়াতেন,
হয়নি বলে তোমারও বন্ধ হয়ে যাবে, আমারও বন্ধ হয়ে যাবে, গিয়ে পান্তাটা খেয়ে শুনতাম। তুমি এমনই একজন ছাত্র, এই একটা সাবজেক্ট পড়ার দিকে আমাকে 12টা বাজিয়ে দেবে, খাওয়ার 12টা, সময়ের 12টা, সব 12টা। কেন এরকম করতাম? পরীক্ষা নেওয়ার সময় মৌলানা আব্দুল হামিদ কাসেমের নগরাহাট থেকে নিয়ে যেতে হতো আমাকে পরীক্ষা নেওয়ার জন্য। জিজ্ঞাসা করুন, সত্য কথা বলছিলাম মিথ্যা কথা বলছি? আপনার ঘরের ধারে। আমি কেমন ছাত্র ছিলাম? অনেকে বলবেন আবল তাবল করে আপনি এতেই চলে এসছেন, খুব একটা ভালো যাচাই বাছাই করেননি। আমি কেমন যাচাই বাছাই করেছি তা আলোচনা করলে অনেক সময় লেগে যাবে, বক্তব্য দীর্ঘায়ী করবো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রথমত উক্ত হাদিসে ইমাম মাহাদির কোনো শব্দ উল্লেখ নেই। আমি যে হাদিসটি পড়লাম আপনাদের সামনে, যে হাদিসটা গায়রমদি আলেমরা পড়ে আহমদীদের বিরুদ্ধে বলে, আন আব্দুল্লাহ বিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذهب الدنيا حتى يملك العرب رجل من اهل بيتي يؤتي اسمه اسمي। হাদিসের মধ্যে ইমাম মাহদী কোন শব্দ আছে ভাই? নেই। দ্বিতীয়ত, আহলে বায়াতের মধ্যে হতে কোনো একজন ব্যক্তি আরবের বাদশা হবে যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের তুল্য হবে, এই কথার ভবিষ্যৎবাণী হাদিসের মধ্যে আছে। কিন্তু হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম ভারত থেকে ইমাম মাহদী হওয়ার দাবি করেছে, আরবের বাদশা হওয়ার দাবি করেন না। উনি যদি বলতেন আমি আরবের বাদশা, আজকের থেকে আমি আরবের বাদশা, তার নাম মুহাম্মদ হতো। হাদিসে তাই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আহলে বায়াত থেকে একজন আরবের বাদশা হওয়ার দাবি করবে, তার নাম হবে ইসমু ইসমি, আমার নামে তার নাম হবে, আমার নামে তুলে তার নাম হবে। তার নাম মুহাম্মদ হয়েছে, ওদের তিনি আরবের বাদশা। উনি আরবের বাদশা হওয়ার দাবি করেন নাই, উনি দাবি করেছেন ভারত থেকে, আরব থেকে নয়। দ্বিতীয় দাবি করেছেন কি? আমি ইমাম মাহদী, আরবের বাদশা নয়। সুতরাং এবার দেখুন, সুতরাং তার নামের তুল্য নামের হবে কেন? যদিও মির্জা সাহেব আহলে বায়াতের বংশধর, ইমাম মাহদী আলাইহিস সালাম আহলে বায়াতের বংশধর। এ বিষয়ে আলোচনা করতে গেলে রাতকে রাত পার হয়ে যাবে। আমি এত হাদিস পেশ করবো না। ইমাম মাহদী আলাইহিস সালাম আহলে বায়াতের বয়াত, আহলে বায়াত কাকে বলা হয় ও বিষয়ে ওই লাইনে যাবো না, যেহেতু খাতামান নবীর উপরে এখন চলছে। খাতমা নবুয়ত, খাতামান নবী, লা নবী বাদি এখন আসেনি, আসতে পারবো না, আজকের পক্ষে সম্ভব নয়। সমুদ্র দিয়েছে বললে এটা ভেবে দাও। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর দিয়ে বলছে আমাকে এটা মেপে দাও। আমি খাতমা নবুয়তের এখন শেষ করতে পারিনি, এরপরে আবার লা নবিয়া বাদি সম্ভব হবে না। খাতমা নবুয়তের উপরে থাক, পরে আবার আল্লাহ তৌফিক দিলে লা নবিয়া বাদি বা পরের বক্তারা আছে কিছু কিছু দেবে, ইঙ্গিত দিয়ে যাচ্ছি। অর্থাৎ যে হাদিসটির মধ্যে ইমাম মাহদীর কোনো শব্দের উল্লেখ নেই, 4-5টা হাদিস পড়ুয়ারা সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করার জন্য এই হাদিসটি আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে দলিল হিসেবে পেশ করা হয়। হাদিসটি এখন দেখুন এই হাদিসটির অবস্থা কি। যাদের দলিল আপনাদের সামনে পেশ করবে তারা কারাই জানে? এই পৃথিবীর বুকে যত হাদিস আছে, দুনিয়ার বিখ্যাত বড় মুহাদ্দিস ছিলেন, তার লেখা কিতাব যদি কোনো আলেম মাওনা পাশ করার পরে তার বইগুলো শুধু যদি পড়ে জীবনে শেষ করতে পারে, তাহলে তার হাতে আমি বয়াত দিয়ে দেবো। জীবনে পড়ে শেষ করতে পারবো না, এত লিখেছেন। আল্লামা যাহাবীর কথা বলবো, এত লিখেছেন। আসমা ও রিজাল শাস্ত্রের মনীষী, মানে পৃথিবীতে যত হাদিস আছে সেই হাদিস বর্ণনাকারী কারা? প্রত্যেক যুগে 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন করে রাবি আছে। এদের চরিত্র ভালো ছিল কিনা, নামাজ পড়তো কিনা, রোজা করতো কিনা, মিথ্যা কথা বলতো না জ্ঞান শক্তি স্মৃতিশক্তি ভালো ছিল না ভালো ছিল, বুঝতে পারছেন? তার বাড়িটা কোথায় ছিল? ইরাকে না ইরানে, না বাগদাদে, না মিশরে, না জর্ডনে, না সিরিয়ায়, না মক্কায়, না মদিনায়। তিনি কোন বংশের, তিনি সাহাবীদের বংশের, সাহাবীদের রসলে কিনা, ইন ডিটেলস আলোচনা করে বিশাল সমুদ্র বর্ণনা করেছেন এই সমস্ত আসমা ও রিজাল শাস্ত্রের মনীষী। তাদের নাম আমি পেশ করছি আপনাদের সম্মুখে। সামান্য একটা হাদিস, কয়েকটা হাদিসের ধারাবাহিকতা যদি আমি পেশ করি অনেক সময় লেগে যাবে। একটা হাদিসের ব্যাপারটা বলছি, যে হাদিসটা আপনাদের সামনে বড্ড বলে এরা। এই ধরনের অনেকগুলো হাদিস বলে, আল্লাহ কোনদিন তৌফিক দিলে আবার সেগুলো এসে খণ্ডন করে যাবো। ক্বালা আহমদ ইবনে হাম্বল আল আমাশ ওয়া আহমদ মিনহু। আহমদ ইবনে হাম্বল বলেছেন আমার সাথে আসেমের স্মরণশক্তি কম ছিল, সুতরাং হাদিসটি দলিলের অযোগ্য, গ্রহণযোগ্য নয়, হাদিসটি যঈফ। ওয়াকানা শুবাতুন ইখতার আমাশ আলাইহি ফি শুবাতিল হাদিসে, এবং শুবা হাদিস প্রমাণ করতে আসেমের পরিবর্তে আমাশের হাদিস গ্রহণ করতেন, সুতরাং হাদিসটি দুর্বল সূত্র, যঈফ হাদিস, গ্রহণযোগ্য নয়, দলিলের অযোগ্য। وقال الرجالي كان يختلف
আলাইহি ফি জুররি ওয়া আবি ওয়াইল, অর্থাৎ উজাইল বলেছেন জুর ও আবু ওয়াইল সম্পর্কে আসেম সম্বন্ধে মতভেদ আছে, সুতরাং হাদিসটি দলিলের অযোগ্য। ইশিরু বিযালিকা ইলা যুফি রিওয়ায়াতি, এই কথা দ্বারা উজাইলি তার রিওয়ায়াত যঈফ হওয়ার দিকে ইঙ্গিত করেছেন, সুতরাং যঈফ হাদিস দলিলের অযোগ্য। ওয়াকালা মুহাম্মদ ইবনে সাঈদ কানা সিকাতান ইল্লা আন্নাহু কাসীরুল খাতা'i ফি হাদিসিহি, এবং মুহাম্মদ ইবনে সাঈদ বলেছেন তিনি বিশ্বাসী রাবী হলেও হাদিসের দিক দিয়ে তিনি অত্যন্ত ভুল করতেন, সুতরাং এরূপ হাদিস দলিলের অযোগ্য। ওয়াকালা ইয়াকুব ইবনে সুফিয়ান ফি হাদিসে ইসতিরাবুন, ইয়াকুব ইবনে সুফিয়ান বলেছেন আসিমের হাদিস বর্ণনার মধ্যে অস্থিরতা আছে, সুতরাং দলিলের দিক দিয়ে হাদিসটি অযোগ্য। ওয়াকালা ইবনে আবি হিরাশ ফি হাদিসে নুকরাতুন, ইবনে আবি হিরাশ বলেছেন আসিমের হাদিসের মধ্যে এমন কথাও আছে যা সহজে বিশ্বাস করা যায় না, সুতরাং এরূপ হাদিস দলিলের অযোগ্য। وقال أبو جعفر الرقيلي لم يكن فيه إلا سوء حفظه, আবু জাফর রুকাইলি বলেছেন আসিমের হাদিস স্মরণশক্তির ত্রুটি ছাড়া আর অন্য কোনো দোষ ছিল না, সুতরাং হাদিসটি দলিলের অযোগ্য। وقال الذهبي ثابت في القراءة وهو في الحديث دون ثبات, ইমাম আল্লামা যাহাবী হানফি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন আসমা ও রুজাল শাস্ত্রের মনীষী ও আলেম ও মুহাদ্দিস ছিলেন, তিনি বলছেন যে তার কোরআন প্রমাণ্য হলেও হাদিস বর্ণনা প্রমাণ্য নয়, সুতরাং এর দুর্বল সূত্র হাদিস দলিলের অযোগ্য। ওয়াকালা দারুকুতনি ফি হিফযিহি শাইউন, ইমাম দারুকুতনি বলেছেন আসিমের স্মরণশক্তির দোষ ছিল। মুকাদ্দামে ইবনে খালদুন খুলুন, বিষয়গুলো বিস্তারিত লেখা আছে কিনা জানতে পারবেন। এতগুলো মনীষীদের, এতগুলো মুহাদ্দিসিনদের, এতগুলো আসমা ও রিজাল শাস্ত্রের নাম এবং তাদের বক্তব্য এবং তাদের রূপটি আপনাদের সামনে পেশ করলাম। আমি বই থেকে কিতাব পড়ে, কিতাব বাড়িতে আছে, বই থেকে পড়ে নোট করে আপনাদের সামনে বক্তব্য রাখলাম। আমি ওই ফোন থেকে আর গুগল থেকে বার করিনি। যারা যারা খাকসার বাড়ি, হদেমের বাড়ি গিয়েছেন তারা দেখেছেন যে আমার বাড়িতে বই আছে কিনা, কারণ আমি একজন শাকুল হাদিস। আপনারা জানেন হাদিস পড়াতে হলে একজন যদি কেউ বুখারী হাদিস পড়ায় তার ফাতুল বারী শারহে সহিহ ইবনে বুখারী রাখতে হবে, আউনুল বারী শারহে সহিহুল বুখারী রাখতে হবে, ফায়জুল বারী শারহে সহিহুল বুখারী রাখতে হবে, ফাতুল বারী শারহে সহিহুল বুখারী রাখতে হবে, তাকরিবুত তাহযীব রাখতে হবে, তাহযীবুত তাহযীব রাখতে হবে, মিজানুল ইতিদাল রাখতে হবে, আল্লাহ আলিল মাসলুফি হাদিসুল মাওযুআ রাখতে হবে। এই যে সকল হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবগুলো না, আপনাদের একটা কথা বলি, এটা মহৎ সত্য কথা, এটা অহংকারের কথা না, নাউযুবিল্লাহ। আমি কেন লাগাচ্ছি, এটা আমার অহংকারের কথা নয়। পুরো বই যারা শাকুল হাদিস তারা ছাড়া কারো সামনে খুলে দিলে এক পৃষ্ঠা তো অনেক ভুল কথা 2 লাইন রিডিং করতে পারবে না, এটা চ্যালেঞ্জ। এগুলো দেখতে হয়, পড়তে হয়। আমরা দেখেছি, পড়েছি, পড়ছি, আজও সেগুলো পড়ছি, অধ্যয়ন করছি। কারণ কি, ইমাম মাহদী আলাইহিস সালামের বিষয়গুলো পড়তে গিয়ে এমন এমন নিখুঁত নিখুঁত তথ্য বেরোচ্ছে। এই যে আশ্চর্য বিষয়, আপনি প্রত্যেকের কোরআন খুলে খুলে দেখুন, আশ্চর্য হয়ে যাবে। এই যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আশ্চর্য লাগলো। প্রত্যেক তাফসীর কারণের তাফসীর খুলে দেখলাম কানা শব্দ বাদ দিয়েছে, কানা শব্দের অর্থই করেনি, আর খাতাম শব্দের অর্থ ভুল করেছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর জিন্নি খুললাম, তাফসীর কবির, আশ্চর্য লাগলো, কি সর্বনাশ! তিনি এমন সুন্দরভাবে তাফসীর করেছেন যে হাদিসের সঙ্গে কোরআনের সঙ্গে সামঞ্জস্য রয়েছে। মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বিশ্বের লোক সকল শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা আদিতে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতে হবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা খাতামান নাবিয়্যিন আদিতে করেছিলেন, বর্তমানে আছেন এবং অনন্তকালও খাতামান নাবিয়্যিন থাকবেন। যেমন আল্লাহ তাআলা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ তাআলা চিরকালের জন্য, আদিতে কি করলেন, চিরকালের জন্য তিনি সর্বজ্ঞানের অধিকারী ছিলেন, আজও আছেন, ভবিষ্যতেও থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর সঙ্গে নামটা জড়িত, তাই আল্লাহ যেমন অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীর, অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। সুতরাং খাতামান নবীর পরে যদি কোনো নবী পৃথিবীতে আসে তো শরিয়াত ছাড়া আসবে এবং অসংখ্য নবী আসতে পারে, দোয়ার ফলা রয়েছে
কোনো অসুবিধা নাই, খাতমিয়াতের কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দান করুক, বুঝবার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর।